মমতা ব্যানার্জির সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছেন আমাদের আল্লাহ, উনি হচ্ছেন আমাদের ঈশ্বর, উনি হচ্ছেন আমাদের দুর্গা। দেখুন, তৃণমূল সম্পর্কে যত কম বলা যায় পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে ভালো। আর স্বাভাবিকভাবেই নির্মল মাঝি, আপনি জানেন, স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে টুকরো টুকরো শুধু করে দেয়নি, স্বাস্থ্য ব্যবস্থাটাকে লুট করার যে প্রক্রিয়া তিনি করেছেন। নির্মল মাঝি, আপনি জানেন যে নির্মল মাঝি পিজি হসপিটালে যেখানে মানুষের ডায়ালিসিস হয় সেখানে কুকুরের ডায়ালিসিস পর্যন্ত উনি করেছেন। কার কার কুকুরের ডায়ালিসিস করেছেন এটা পশ্চিমবাংলার মানুষ জানতে বাকি নেই। যখন রুগী ভর্তির নাম করে ওখানে দালাল চক্রের মদত দিচ্ছে কে, এই বাংলার মানুষ জানেন। আর নির্মল মাঝি সম্পর্কে বলতে গেলে তাহলে সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে একটা চক্র, সেই মানে যে যে চক্রের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাটাকে তৃণমূল কংগ্রেস কুক্ষিগত করে এবং কালীঘাট পর্যন্ত তার কাটমানি পৌঁছে দেওয়ার যিনি ষড়যন্ত্রকারী, তার নাম হচ্ছে নির্মল মাঝি। স্বাভাবিকভাবে নির্মল মাঝির কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। আর নির্মল মাঝি সম্পর্কে যত কম বলা যায় পশ্চিমবঙ্গের মানুষ তত সুস্থ থাকবেন। কিন্তু বিশ্ববিদ্যা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তা বলে এই ধরনের মন্তব্য, এটা কি মুসলিম সমাজের মানুষ তারা কি মেনে নেবে? আমি একটা কথা আমি শুধু আপনাদেরকে বলি যে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং আমাদের দলের যে শৃঙ্খলা, প্রত্যেকটা দল তার নিজ নিজ ধর্মচারণ করবে এবং প্রত্যেককে ধর্মের ক্ষেত্রে সে সমান সম্মান জানাবে। এটা হচ্ছে আমাদের পার্টির গাইডলাইন, এবং শুধু গাইডলাইন নয়, এটা আমরা মেনে চলি। স্বাভাবিকভাবেই উনি একটা ধর্মের সম্পর্কে উনি তার নেত্রীকে সম্বোধন করেছেন। এই বাংলায় যারা হচ্ছে ইমাম আছেন, যারা মৌলবী আছেন, যারা ধর্মগুরু আছেন, আমি তাদের কাছে এই কোশ্চেনটা রাখতে চাই যে তৃণমূল কংগ্রেস তার উন্নয়ন শেষ হয়ে যাবে, তো কোরআন হাদিস শেষ হবে না, এইরকম মন্তব্য তার দলের নেত্রী করে থাকেন। সেই ক্ষেত্রে ধর্মগুরুদের আমি সেইভাবে কোনো মন্তব্য দেখতে পাইনি পশ্চিম বাংলার তথা সারা ভারতবর্ষে। স্বাভাবিকভাবেই যদি কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করেন, আমার পশ্চিম বাংলায় অনেক ধর্মগুরুরা আছেন, আমি তাদের কাছে প্রশ্ন করছি যে এই রকম কথা বলে যদি দিনের পর দিন সে একটা রাজ ক্ষমতা ভোগ করতে থাকে, তাহলে এর থেকে পশ্চিম বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের যারা ধর্মপ্রাণ মানুষ, যারা ইসলাম ধর্মের অনুসারী, তাদের কাছে আমি বলতে চাইবো যে বিচারটা তাদের কাছে দিয়ে রাখলাম। তারা যে কথাটা বলবেন, কারণ ধর্মগুরুদের এই সমাজ ব্যবস্থায় একটা গুরুত্ব থাকে, সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা পরায়ণতার ক্ষেত্রে তাদের একটা গুরুত্ব থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্ব থাকে। তো স্বাভাবিকভাবে নির্মল মাঝি যে মন্তব্য করেছেন, আমি আমার পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের ধর্মগুরুদের কাছে প্রশ্ন রাখলাম যে এই মন্তব্য উনি করতে পারেন কিনা। বেশ বেশ, ধন্যবাদ।